গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর এবং মাঝিহানের আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যে আজ উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত রৌদ্র করজ্জ্বল থাকবে। তবে দিনের বেলা তাপমাত্রা কিন্তু প্রায় 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। পাশাপাশি রাত্রেবেলার তাপমাত্রাও কিন্তু 8 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের সমতল অঞ্চলে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি দার্জিলিং হিমালয়ে কিন্তু রৌদ্র করজ্জ্বল এবং নীল আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু দিনের বেলা তাপমাত্রা কয়েকটি অঞ্চলে কিন্তু 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। রাতের দিকে তাপমাত্রা কিন্তু 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি তথ্য অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মাতৃনয়নী। আজ অর্থাৎ 13ই ফেব্রুয়ারি, 30শে মাঘ, শুক্রবার, একাদশী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অযথা মানসিক কষ্ট পেতে হবে। আজ বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় ব্যয়ের সমতা বজায় থাকবে না আজকের দিনে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে স্বপ্ন ভয় আসতে পারে আজকের দিনে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন আজকে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রয়োজনীয় কোনো জিনিস হারিয়ে যাবার সম্ভাবনা থাকছে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নিজ কর্মগুণে সম্মান যশ প্রাপ্তি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক বিবাদ বাড়তে পারে আজকের দিনে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নিজের জন্য কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে স্বাস্থ্য হানি হতে পারে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মুখে মিষ্টতা আনতে হবে, নতুবা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন আজ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শত্রু হানি হবে, মিত্র বৃদ্ধি হবে আজকের দিনে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অযথা নানান ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আজ। নমস্কার। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। বৃহস্পতিবার নির্বিঘ্নে শুরু হলো 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেদিন সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থী সহ অভিভাবক অভিভাবিকাদের ভিড় লক্ষ্য করা যায়। প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই ছিল পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। বাম সংগঠনগুলির ডাকা ধর্মঘট থাকলেও পরীক্ষার কথা মাথায় রেখে গণপরিবহন ব্যবস্থা ছিল স্বাভাবিক। এবার উত্তর দিনাজপুর জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 20,000। পরীক্ষা কেন্দ্র রয়েছে 79টি, যার মধ্যে 15টি মূল পরীক্ষা কেন্দ্র। বৃহস্পতিবার জুড়ে বাম শ্রমিক সংগঠনগুলি সহ সম্মিলিত মোর্চার ডাকা শিল্প ধর্মঘটে মিশ্র প্রভাব পড়ল শহরে। সকাল থেকে দোকানপাট খুললেও প্রতিদিনের চেয়ে তা ছিল কিছুটা কম, যদিও বেলা বাড়ার সাথে সাথে জনজীবন স্বাভাবিক হতে শুরু করে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় গণপরিবহনকে এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। সরকারি বেসরকারি বাস পর্যাপ্ত পরিমাণে থাকলেও যাত্রীর সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। বেলা বাড়তেই ধর্মঘটের সমর্থনে বাম কর্মীদের পরিষেবা প্রদান সংস্থাগুলিকে কর্মীদের ঢুকতে বাধা দেওয়া হয়, যার ফলে বিভিন্ন ব্যাংক, এটিএম, পোস্ট অফিস সহ বিভিন্ন জায়গায় কিছুটা হলেও ধর্মঘটের প্রভাব পড়ে। বৃহস্পতিবার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এদিন হেমতাবাদ দুধুন্ডা আলোক তীর্থ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের হাতে জল কলম দেওয়ার পাশাপাশি তাদের শুভেচ্ছা জানানো হয়, যেখানে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন কমিটির সভাপতি শফিকুল ইসলাম, হেমতাবাদ থানার পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা। এই বছর হেমতাবাদে মোট পরীক্ষা গ্রহণ কেন্দ্র 5টি। পাশাপাশি এদিন হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ে 311 জন পরীক্ষার্থীদের হাতে কলম, জল ও চকলেট তুলে দেওয়ার পাশাপাশি তাদের শুভেচ্ছা বার্তা জানানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, যেখানে হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
নির্বাচনের আগে সাধারণ মানুষের মতামত নিয়ে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে হেমতাবাদে বিজেপির উদ্যোগে জনসাধারণের মতামত সংগ্রহ কর্মসূচি পালন করা হলো। বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয় থেকে শুরু করে সদর এলাকায় বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, 2 সাধারণ সম্পাদক মলয় কুমার দাস, মিন্টু রায়, যুব মোর্চা সভাপতি সুজিত কুমার শীল সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন। নির্বাচনের আগে সাধারণ মানুষদের এই মতামত ড্রপ বাক্স করে রাজ্যে পাঠানো হবে। পরবর্তীতে সেই হিসেবে বিজেপি সরকারকে এই দাবিকে প্রাধান্য দেবে বলে জানান বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। নেশামুক্ত সমাজ করতে বিশেষ উদ্যোগ নিল রায়গঞ্জ পুলিশ জেলা। বৃহস্পতিবার রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত রায়গঞ্জ থানার উদ্যোগে আয়োজিত হলো মাদক বিরোধী এক সচেতনতামূলক পদযাত্রা। রায়গঞ্জ থানা থেকে বের হয়ে এই পদযাত্রা শহরের রাজপথ পরিক্রমা করে। কর্মসূচিতে অংশগ্রহণ করেন রায়গঞ্জ থানার নবনিযুক্ত আইসি উদয় শঙ্কর ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রিহ্যাবিলিটেশন সেন্টার অংশ নেয়। এতে আইসি উদয় শঙ্কর ঘোষ বলেন, পুলিশি অভিযানের পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা জরুরি। এই কর্মসূচি তারই অঙ্গ বলে জানান তিনি। প্রকৃত কারণ না দেখিয়ে কাজ থেকে বরখাস্ত করা, যে কোনো অজুহাতে কর্মীদের বেতন কেটে নেওয়া সহ একাধিক জুলুমবাজির বিরুদ্ধে আন্দোলনে বসলো 102 অ্যাম্বুলেন্স চালকেরা। বৃহস্পতিবার থেকে রায়গঞ্জ মেডিকেলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেন অ্যাম্বুলেন্স চালকেরা। 3 দিনের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির আজ ছিল প্রথম দিন। এই মুহূর্তে জেলা জুড়ে প্রায় শতাধিক 102 অ্যাম্বুলেন্স চালক কাজ করছেন। বিক্ষোভকারীদের দাবি, বিনা অপরাধে ড্রাইভার এবং অ্যাটেন্ডেন্টসদের বরখাস্ত করা হচ্ছে এজেন্সির দ্বারা, সেই সঙ্গে মিলছে না সময় মতো বেতন। 3 দিনের অবস্থান বিক্ষোভ হলেও আগামী দিনে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন 102 অ্যাম্বুলেন্স চালকেরা। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল শ্রমিক সংগঠন। তারাও দাবি জানান অবিলম্বে বরখাস্ত কর্মীদের কাজে ফিরিয়ে নিতে হবে। নির্বাচনের আগে এবারে ভাতা বৃদ্ধির দাবিতে হেমতাবাদের সরব ইমাম মোজায়েমরা ন্যূনতম মাসিক 10,000 টাকা ভাতার দাবি জানিয়ে হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্তের কাছে দাবিপত্র জমা দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মৌলানা মোহাম্মদ আসির উদ্দিন, হেমতাবাদ ব্লক সম্পাদক শফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।